गारे हिरा जिसे जबले नूर भी कहते हैं। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন বাজে প্রায় সকাল 6:30। আমরা যাচ্ছি মক্কাতে জিয়ারতে। এখন বের হচ্ছি রুম থেকে। ভিডিওটা একটু লং হবে, কিন্তু আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে আমরা যে যে জায়গাগুলোতে জিয়ারতে যাচ্ছি এখানে ইতিহাস সম্বন্ধে আপনারা সব কিছু জানতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু জিয়ারতে যাবে। এখন গাড়ি চলে আসছে, এখন যাচ্ছি। প্রথম যে জিয়ারতটা আসে এটা হচ্ছে সেটা, এটার নাম হচ্ছে জাবলে আবু কুবাইস। এটা হচ্ছে হেরাম শরীফের খুবই সামনে। একবার মক্কার কুরাইশরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা প্রমাণের জন্য একটি মুজিজা দাবি করেছিলেন। তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় এই পাহাড়ে থাকা চাঁদকে 2 টুকরো করে দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জায়গাটির নাম খোদাই জমজম। এটি পবিত্র কাবাগর থেকে 4.5 কিলোমিটার দূরে। কেউ চাইলে এখানে এসে সরাসরি জমজমের পানি সংগ্রহ করে নিতে পারবেন। পবিত্র কাবাগর থেকে এখানে আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। এইটাকে আবার জমজমের পানির অফিসও বলা যায়। যারা সৌদিতে অবস্থান করেন তাদের একটা একামত থাকে, সে কার্ডটা দিয়ে এখানে 30টা জমজমের পানির বোতল একজন নিতে পারবে। 30টা, একটা 5 লিটার করে। আর নর্মাল যে হাজিরা আসে তারা পাসপোর্ট দিয়ে নিতে হবে, তাদের একটা পাসপোর্টে একজনের 2টা বোতল নিতে পারবে। 5 লিটার 5 লিটার, টোটাল 10 লিটার। জিয়ারতের জন্য আরেকটা জায়গা হচ্ছে এটা। এই পাহাড়টা গাড়ে সোর নামেও পরিচিত, তবে এটাকে গাড়ে সোর বলা হয়। এটা হচ্ছে সে পাহাড়, সে গুহা, গারে সোর, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে এখানে 3 দিন এবং 3 রাত এখানে অবস্থান করেছিলেন। যখন মক্কার কুরাইশরা ইসলামের প্রচার রোধ করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করছিল, তখন আল্লাহর আদেশে তিনি মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেন। কিন্তু কুরাইশরা তার বিরুদ্ধে পুরোপুরি সতর্ক ছিল। তারা তার বাড়িতে ঘিরে ফেলেছিল যাতে পালাতে না পারে। এমন পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা করেন। এই পাহাড়টাকে জাবালে সোরও বলা হয়। এতপর তারা মক্কা থেকে বেরিয়ে জাবালে সোরে আশ্রয় নেন। কুরাইশরা তাদের খুঁজতে গিয়েছিল, এমনকি গাড়ে সোরের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যায়। তবে আল্লাহর কুদরতে গুহার মুখে মাকড়সা একটি জাল বুনে দেয় এবং একটি কবুতর সেখানে বাসা বাঁধে এবং ডিম দেয়। ফলে কুরাইশরা মনে করে যে গুহায় কেউ ঢোকেনি এবং তারা ফিরে যায়। এই গুহায় 3 দিন অবস্থানের পর আল্লাহর নির্দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে যাত্রা করেন। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে হিজরত নামে পরিচিত। যেহেতু আমরা গ্রুপের মাধ্যমে গিয়েছি, যার কারণে আমরা পাহাড়ে পর্যন্ত যেতে পারি নাই। শুধু গাড়ি থেকে নেমে এই মূল্যবান জায়গাগুলো আমরা জিয়ারত করতে পেরেছি। হাজার হাজার মানুষ কিন্তু প্রত্যেক দিন এই পাহাড়ের উপরে কিন্তু যান এবং সেখানে গিয়ে জিয়ারত করেন, 2 রাকাত নফল নামাজ পড়েন। যদি কেউ যান, যদি সম্ভব হয় উপরে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন এখানে যাওয়ার জন্য সবাইকে সৌভাগ্য করে দেন। এখন আমরা আরফাতের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেখানেও জিয়ারতের বেশ কয়েকটা জায়গা আছে। अरफात में क़याम करना वक़ूफ़ अरफा ही असल हज है, तो यहाँ हर हाजी के लिए रुकना ज़रूरी करार दिया। अभी जो ज़ियारतें शुरू हो रही हैं ये सारी हज के बारे में है। तकरीबन 8-10 जो मकाम आएंगे अरफात में, मस्जिद निमरा, जबल रहमत, फिर आगे नहर ज़ुबैदा, मुज़दलिफ़ा, मस्जिद मशअरिल हराम, वादी मिना, मकाम इस्माइल, मस्जिद खैफ, जमरात, ये सारे हज के बारे में है। ठीक है, तो हज की तरतीब मैं आपको समझाता हूँ कि 8 ज़ुल्हज को तमाम हाजी अपने अपने होटल से एहराम पहन के सबसे पहले वादी मिना आते हैं। यहाँ से तकरीबन 12 किलोमीटर दूर खैमा बस्ती है, बहुत बड़ी।
वादी मिना जहाँ से हज शुरू होता है वहाँ 5 नमाजें पढ़ते हैं। पहली नमाज ज़ोहर, फिर असर, मगरिब, इशा और फजर की नमाज पढ़ के वहाँ से पैदल या बसों में या ट्रेन के जरिए अरफात आते हैं। यानी 9-10 बजे तक तमाम हाजी यहाँ पहुँच जाते हैं। फिर यहाँ ज़ोहर पढ़ते हैं, असर पढ़ते हैं, मगरिब तक यहाँ रुकते हैं। मगरिब की नमाज जैसे ही अजान होती है, सूरज गुरूब होता है, फिर यहाँ से निकल जाते हैं। মসজিদে নিমরার কাছাকাছি আমরা চলে আসছি। মসজিদে নিমরার ঐতিহাসিক গুরুত্ব হলো এখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় ঐতিহাসিক বিদায় খুতবা প্রদান করেছিলেন এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটিতে বসে নারী পুরুষের অধিকার, সম্পত্তি সুরক্ষা এবং অন্যায় থেকে বিরত থাকার আদেশ দিয়েছিলেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবায় সমস্ত মুসলমানকে একাবদ্ধ থাকার ও আল্লাহর নির্দেশ মেনে চলার আহ্বান জানান। নিমরা মসজিদটি মূলত 2টি অংশে বিভক্ত। এর একটি অংশ আরফাতের ময়দানে অবস্থিত এবং অন্য অংশ আরফাতের সীমানার বাহিরে। হজের দিন খুতবা দেওয়া হয় আরফাতের অংশে। এই মসজিদে হজের দিন ইমাম নামাজ পড়ান এবং হাজিরা ইমামের পেছনে একসাথে জোহর ও আসরের নামাজ আদায় করেন, যা ইসলামের সুন্নত। মসজিদটি ইসলামের ইতিহাসে এবং হজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজার হাজার হাজিরা প্রতি বছর এখানে একত্রিত হন এবং আরফাতের ময়দানে অবস্থান করেন, যা ইসলামের অন্যতম বড় জমায়েত হিসাবে পরিচিত। এটি মুসলমানদের জন্য একটি মহান এবং হৃদয়স্পর্শিত স্থান, যেখানে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও দোয়া করেন। এতক্ষণ যে মসজিদের বন্ধ দুয়ারগুলো দেখতে পেয়েছিলেন, এগুলা কিন্তু হজের সময় খোলা হয়। আর নর্মালি আমরা উমরা করতে গেলে তখন এই সাইডটাতে গিয়ে সকল নারী পুরুষ এই জায়গাটিতে নামাজ পড়বে। এটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আসলে অবশ্যই এই মসজিদটিতে 2 রাকাত নফল নামাজ পড়তেই হবে। আল্লাহর কাছে সকল গুনার ক্ষমা চাইব এবং আল্লাহর কাছে দোয়া করব। এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকল আশা পূর্ণ করে দিবেন। নারী পুরুষ এই জায়গাটিতে নামাজ পড়বে, তবে আলাদা আলাদা বলে কিছু মহিলা পুরুষদের সাথে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিলেন। তবে মহিলাদের জন্য নামাজ পড়ার জায়গাটা এখানে আলাদাই। আমি এই ভিডিওতে কিছু কিছু জায়গায় আমি ভয়েস দিই নাই, কারণ এখানে আমাদের মোয়াল্লেম যিনি ছিল তিনি হচ্ছে পাকিস্তানি, তো হিন্দিতে সব কিছু বুঝিয়ে বলছে। তো যারা হিন্দি বুঝে তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। अरफात के अंदर आ रहे हैं। ये अरफात है, ये सारा मैदान अरफात है। ये तकरीबन 8 से 10 किलोमीटर इसकी लंबाई और चौड़ाई है। तमाम के तमाम हाजी साहबान जो हज की नीयत से आते এখন আমরা আরফাদের ময়দানে চলে আসছি। জাবলে রহমত এটা একটা পাহাড়, এখানের উপর আমরা উঠব। তার আগে এখানের কিছু ইতিহাস আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করি। তার আগে আরেকটা কথা বলি, এখানে অনেকগুলা এরকম দোকান আছে, আমরা চাইলে এখান থেকে শপিংও করতে পারেন, কিন্তু বড় হজের সময় এগুলো একটাও থাকে না। তো যেটা বলছিলাম, জাবালে রহমতের গুরুত্ব কি। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো আরফাতের দিন, 9 জিলহজ, যেদিন হাজিরা আরফাতের ময়দানে অবস্থান করেন। এই দিনে আরফাতের ময়দানে অবস্থান করা হজের একটি প্রধান রুকন, যা পালিত না হলে হজ পূর্ণ হয় না। জাবলে রহমত হলো সেই পাহাড় যেখানে হাজিরা দোয়া ও ইবাদত করতে একত্রিত হন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। ইসলামী ইতিহাস অনুসারে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় জাবালে রহমতে দাঁড়িয়ে আরফাতের দিন উম্মতের জন্য দোয়া করেছিলেন। এই পাহাড়ে দাঁড়িয়ে তিনি বিদায় খুতবার সময় দয়া, ক্ষমা এবং ইসলামের মৌলিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। জাবলে রহমত এটাই সেই জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বের হওয়ার পর এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে এই জায়গায় ক্ষমা করেছিলেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আলাদা হওয়ার পর জাবলে রহমত পুনরায় মিলিত হয়েছিলেন।
এই কারণে এটি দয়ার পাহাড় আর রহমতের পাহাড় নামেই পরিচিত। এই পাহাড়টি কিন্তু প্রায় 70 মিটার উঁচু। অনেক বৃদ্ধ হাজিরাও পর্যন্ত কিন্তু অনেক কষ্ট করে এই পাহাড়ের উঁচুতে ওঠার চেষ্টা করে, কারণ এটা রহমতের পাহাড়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ। পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি রয়েছে, যা হাজিদের আরোহণকে সহজ করে তোলে। জাবালে রহমত শুধু এটি পাহাড় নয়, এটি মুসলমানদের জন্য দয়া, ক্ষমা এবং ঐক্যের প্রতীক। এখানে হাজিরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে আল্লাহর কাছে নিজেদের পাপ থেকে মুক্তি চেয়ে দোয়া করেন এবং ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা স্মরণ করেন। আর এখানে যে সকল হাজিরা আসেন, এই পাহাড়ের একদম উঁচুতেই এই কালো একটা পাথরে তাদের নাম লিখে যান এবং তাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব সবার নাম কিন্তু লিখেন। তো আমি কিন্তু আসার সময় 2টা কলম নিয়ে এসেছিলাম, কারণ এর আগের বার যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা বন্ধ ছিল। তো তখনই দেখেছিলাম বাহিরে সবাই নাম লিখছিল, যার কারণে এবার আমিও আমার পরিবার পরিজন এবং যারা আমাকে মেসেজ করে যাদের নাম স্মরণ করতে বলেছিলেন তাদের নাম সহ আমি এখানে লিখে দিয়েছিলাম এবং আল্লাহর কাছে দোয়া এবং ক্ষমা চেয়েছিলাম। আর একটু কথা শেয়ার করি, আপনারা যখন গরমের সময় এখানে যাবেন সাথে একটা ছাতা আর পানি রাখার চেষ্টা করবেন। আপনি যে গাড়িতে করে আসবেন সেটা তো আর পাহাড়ের কাছাকাছি কিন্তু আসতে পারবে না, তো মেইন রোড থেকে আসতে কিন্তু এখানে অনেক সময় লাগে। अरफात के लिए चलती है। जो हरमैन ट्रेन है जो मक्का मदीना में चलती है वो अलग है, वो मक्का मदीना जद्दा वो अलग है, ये अलग है, ये मशाइर ट्रेन है। ये सिर्फ मिना मुज़दलिफ़ा अरफात बस इसमें चलती है। और अब हम मुज़दलिफ़ा में आ चुके हैं, ये मुज़दलिफ़ा है। अरफात में भी खैमे लगते हैं हाजियों के लिए और मिना में भी खैमे लगते हैं, लेकिन मुज़दलिफ़ा में कोई खैमा नहीं लगता। ये खुला मैदान है, चटियल मैदान है। यहाँ एक मस्जिद है, मस्जिद मशअरिल हराम। ये मस्जिद उसी जगह पर कायम है जहां आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपना खैमा लगाया था, क़याम किया। वो मकाम जहां आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने 1.25 लाख सहाबा इकराम के साथ खैमा लगाया और यहाँ मगरिब इशा की नमाज पढ़ी, यहीं रात को क़याम फरमाया था। ये मस्जिद है, मस्जिद मशअरिल हराम। हाजी साहबान यहीं से इस पूरे मैदान में वक़ूफ़ करते हैं। मगरिब इशा एक अज़ान और एक इकामत के साथ नमाज पढ़ते हैं, फिर फजर की नमाज पढ़ के इसी मैदान से कंकर उठाते हैं शैतान को मारने के लिए। ये जो कंकर पड़े ना, ये देखो मट्टी है ना, इसी में से कंकर उठाते हैं। और कितने कंकर उठाते हैं? 49 कंकर लिए जाते हैं। यहाँ से जो शैतान को रमी की जाती है, जमरात को कंकर मारे जाते हैं, वो उसके कंकर यहाँ से उठाए जाते हैं, इसके अलावा और कहीं से नहीं उठा सकते आप। पहले दिन 7 कंकर मारे जाते हैं, दूसरे दिन 21 और तीसरे दिन भी 21 मारे जाते हैं। इस पूरे मैदान में यहाँ जगह जगह आपको कंकर नजर आ जाएंगे। यहाँ से के बाद फिर हाजी यहाँ से सीधे जाते हैं मिना में, मिना से गुजर के आगे जमरात जाते हैं और जमरात में जाके कंकर मारते हैं शैतान को। मिना में दाखिल हो जाएंगे। मिना जो है, जैसे मैंने आपको शुरू में अरफात दाखिल होते हुए बताया था, वो मकाम जहाँ से हज शुरू होता है। हज शुरू भी इसी मकाम से होता है और हज ख़त्म भी इसी मकाम पर होता है, मुकम्मल भी मिना में ही होता है। अभी ये देखिए, यहाँ से राइट साइड में
ये देखें यहाँ से ये खेमे स्टार्ट हो रहे हैं। মিনা দেখছেন ये सबसे बड़ा इलाका है हज के दौरान। जैसा मैंने अर्ज़ किया, खेमे यहाँ पर ये सारा साल खेमे इसी तरह बने रहते हैं। हज के दौरान सफाई वगैरह होती है इनमें, और हाजी इन्हीं खेमों में क़याम करते हैं। मिना सबसे अहम मकाम है ये हज में, और सबसे ज़्यादा टाइम जो है हाजी यहीं गुजारते हैं। यहाँ एक जगह है वादी महसर, छोटी सी जगह है, वो अभी देखेंगे। यमन का एक बादशाह था अबरहा, वो इस बात पर हसद करता था कि लोग मक्के जाकर तवाफ उम्रा क्यों करते हैं, तो उसने मक्के के मुकाबले में एक चर्च बनाया ताकि लोग मक्के को छोड़कर इसकी इबादत करें। तो यहाँ से कुछ अरब नौजवानों को इस बात का पता चला, तो वो गए उस चर्च में जाके पेशाब करके आ गए। उसको बड़ा गुस्सा आया, उसने एक बड़ा लश्कर तैयार किया और मक्के पे चढ़ाई कर दी। ये देखिए ये मकाम है, ये वादी फील। अस्तगफिरुल्लाह 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 रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैह। इसी के बारे में कुरान में फरमाया है, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अलम तरा कैफ़ फ़अल रब्बुका बिअस्हाबिल फ़ील अलम यजअल कैदहुम फ़ी तज़लील व अरसल अलैहिम तयरन अबाबील तरमीहिम बिहिजारतिन मिन सिज्जील फजअलहुम कअस्फिन मअकूल। हेलो, अभी आगे जो है ये मकाम इस्माइल है। मकाम इस्माइल जहाँ हज़रत इस्माइल अलैहिस्सलाम को ज़िबह करने के लिए लाया गया था। ये मकाम इस्माइल है। यहाँ ये देखिए पहाड़ के ऊपर वो छोटा सा गुंबद बना हुआ है, नजर आ रहा है। मकाम इस्माइल इसे कहा जाता है। একটা চিহ্ন দিয়ে রাখছে দেখছেন, এটা বেশি করে सारी गलती साड़ी बना दे टाइम दिया वैसे कुछ नहीं मिलेगा। अभी अल्फाज से निकले नहीं तो उनकी कॉल आ गई कि हम लोग तो ढूंढ रहे, गाड़ी नहीं मिल रही। এই পুরোটা এরিয়া হচ্ছে মিনা, যেখানে বড় হজের সময় হাজিরা এখানে অবস্থান করেন। এখানে কিন্তু সব এখন বন্ধ, এগুলা বড় হজের আগেই কিন্তু এগুলা ওপেন করা হয়। और इसके साथ ही आगे की तरफ भी है जमरात, जहाँ शैतान को कंकर मारे जाते हैं। ये देखिए ये सारा जमरात। আর এটা হচ্ছে সেই জায়গা বড় হজের সময় যেখানে শয়তানকে কঙ্কর মারা হয়। ये सफेद छतरी के नीचे एक दीवार है, उस दीवार को कंकर मारे जाते हैं। ये जो शैतान को कंकर मारे जाते हैं इस दीवार के नीचे। अभी माशाल्लाह जो मशायर मुक़द्दसा की ज़ियारतें हैं वो ख़त्म हो चुकी हैं। अब हम यहाँ से जा रहे हैं सीधे मस्जिद गार हिरा। गार हिरा जिसे जबल नूर भी कहते हैं, वहाँ इंशाल्लाह 10 मिनट में पहुँच जाएंगे। तो वहाँ इंशाल्लाह उतरेंगे 2-4 मिनट वहाँ उसकी ज़ियारत। এখন আমরা আসলাম জাবালে নূর, যেখানে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিলেন। যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়সী ছিলেন, তখন তিনি আল্লাহর কাছ থেকে প্রথম ওহী লাভ করেন গারে হেরা গুহায়, যেটাকে আমরা বলি জাবলে নূর পাহাড়। এই পাহাড় প্রায় 2000 ফুট উঁচু, 1200 সিঁড়ি বেয়ে উঠতে হয় এই পাহাড়ের উপরে। এই পাহাড়ে হেরা গুহায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী এখানেই লাভ করেছিলেন। এই পাহাড়ের উঁচুতে উঠতে 1 ঘন্টারও বেশি সময় লাগে, অথচ আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যানের জন্য এবং তার সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মহানবীর জন্য নিয়মিত খাবার নিয়ে যেতেন। এই দীর্ঘ পথ অতিক্রম করতেন। তখন ছিল না কোনো রাস্তা, কোনো সিঁড়ি। এই পিচ্ছিল এবং পাথরের রাস্তা বেয়ে তিনি পাহাড়ে উঠতেন।
প্রতি বছর অসংখ্য মুসলমান তীর্থযাত্রী এই পাহাড়ে আরোহণ করে গাড়ে হেরা পরিদর্শন করেন এবং আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দোয়া করেন। যেহেতু আমরা একা আসি নাই, আমাদের সাথে আরও গ্রুপের অনেক সদস্য ছিল, যার কারণে আমরা একাই এই পাহাড়ের উপরে উঠতে পারি নাই, কারণ এই পাহাড়ে উঠতে 1 ঘন্টার চেয়েও বেশি সময় লাগে। এই পাহাড়ের উপরে পরিদর্শন করতে চাইলে হাতে অনেক সময় নিয়ে আসতে হবে। গ্রুপের সাথে আসলে তো অবশ্যই এই সময়টুকু দিবে না। এখানে অনেক হাজিরা রাত্রে 2টা-3টা থেকে আসা শুরু করে এবং ফজরের নামাজের পর পরে কিন্তু আসা শুরু করে। এই পাহাড়ের উচ্চতা ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না। এই পাহাড়ের উচ্চতা 2000 ফুট উঁচু। বুঝে দেখেন কতটা উঁচু হতে পারে। এখন চলে আসলাম জান্নাতুল মুআল্লা কবরস্থান। জান্নাতুল বাকি কবরস্থানের পর এই কবরস্থানটা খুবই মূল্যবান। এই কবরস্থানে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, আর জান্নাতুল বাকি কবরস্থানে আছে আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। যেহেতু এই কবরস্থানগুলো আমাদেরকে গাড়ি থেকে দেখানো হচ্ছে, তো আমি এত ভালো করে দেখাতে পারছি না। ये राइट साइड पे ये भी मकबरतुल माला और आगे सीधे একটু সামনে গেলে হচ্ছে মসজিদে জিন। ইসলামের ইতিহাস অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একটি স্থানে ফজরের নামাজ পড়ছিলেন। সেই সময়ে একজন জিন সেই নামাজে কিরাত শুনে আকৃষ্ট হন এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলামের বার্তা শুনতে চান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ইসলামের শিক্ষা দেন এবং কোরআনের আয়াত তেলাওয়াত করেন। এর ফলে অনেক জিন ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং মুসলমান হয়ে যায়। এই ঘটনার পর কোরআনের 72 নম্বর সূরা আল জিন অবতীর্ণ হয়। এই ঘটনাকে স্মরণ করে মসজিদটির নাম রাখা হয় মসজিদ আল জিন বা জিনে মসজিদ। মসজিদটির অবস্থান জিনে মসজিদ মক্কায় হারাম শরীফের কাছে অবস্থিত, যা সহজে হজ এবং উমরা পালনের সময় দেখা যায়। এটি মক্কার পুরাতন বাজার এলাকার কাছে অবস্থিত। আমরা এখনো কিন্তু গাড়ির মধ্যে আছি। আমি যতটুকু পারি এখানে চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই মসজিদ মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে যে ইসলাম শুধু মানুষের জন্য নয়, বরং সমগ্র সৃষ্টির জন্য প্রেরিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কার্যক্রমের মাধ্যমে আমরা দেখতে পাই যে আল্লাহর বার্তা সব সৃষ্টির জন্য সমানভাবে প্রযোজ্য। देखकर बहुत से लोग मुसलमान हो गए। एक बूढ़ी औरत ने आपसे कहा था कि अगर वाकई आप अल्लाह के नबी हैं तो मुझे कोई निशानी दिखाएं। तो ये जो मस्जिद नजर आ रही, यहाँ पेड़ था, दरख्त, मस्जिद शजर। यहाँ पर जो है, इसलिए पहले दरख्त था, तो दरख्त जब खत्म हो गया, कट गया, तो फिर यहाँ मस्जिद बनाएगी और मस्जिद का नाम रखा गया शजर। ये कब्रें देखे नीचे। জান্নাতুল মালা কবরস্থান এই সাইডটাতে একটু ক্লোজলি দেখাই। এখানে আরো আছে হযরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা কবর মোবারক, আর হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারক। এখানে কোনো কবর মোবারকের নাম রেখে চিহ্ন রাখা হয় না। যে কবরের উপরে একটি পাথর সেটা হচ্ছে পুরুষের কবর, আর যে কবরে 2টা পাথর সেগুলো হচ্ছে মহিলাদের কবর। एक पत्थर हो वो मर्द की कब्र होती है, जिस पे 2 पत्थर हो वो औरत की कब्र होती है, बस। তো আলহামদুলিল্লাহ আমাদের মক্কায় বেশ কয়েক জায়গায় জিয়ারত শেষ হয়েছে। এখন হোটেলে চলে আসলাম। কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেক মুসলমানকে যেন জীবনে একবার হলেও যেন এই মক্কা নগরীতে আসার সুযোগ করে দেন, আর ইসলামের এই মূল্যবান জায়গাগুলো যেন জিয়ারতের সুযোগ দেন।